আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। এই রাইট ফর্ম অফ ভার্ব কি? অর্থাৎ একটি ইনকারেক্ট ভার্ব দেয়া থাকবে, সেই ইনকারেক্ট ভার্বটিকে কারেক্ট করাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ বিসিএস, এনটিআরসিএ, অ্যাডমিশন, সরকারি চাকরি, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, এমনকি ক্যাডেট স্কুল এবং কলেজ অ্যাডমিশনেও, এসএসসি ও ডিগ্রি ক্লাসগুলোতে। তাহলে চলুন দেখি এই ক্লাসটি। তবে রাইট ফর্ম অফ ভার্বের উপর আজ এটি আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি আমি ইতিপূর্বে আপলোড করে দিয়েছি, যারা এখনও প্রথম ক্লাসটি দেখেননি তারা দেখে নিয়েন। তাহলে দেখা যাক এই ক্লাসটি রাইট ফর্ম অফ ভার্ব এর উপর দ্বিতীয় ক্লাস। তো রাইট ফর্ম অফ ভার্বের উপর দ্বিতীয় ক্লাসে আজ আমরা দেখব 11 থেকে 20 পর্যন্ত নিয়ম। আমি প্রথম ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত নিয়ম পড়িয়েছিলাম। আজ আমরা দেখব 11 থেকে 20 পর্যন্ত নিয়ম। তো আমাদের মনে রাখতে হবে যে এই অ্যাজ ইফ এবং এই অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, এবং এই ইফ অর্থ যদি, আর উইশ অর্থ ইচ্ছা। এই অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, উইশ যুক্ত বাক্যে যদি টু বি বা বি থাকে, তাহলে এই টু বি বা বি এর পরিবর্তে শুধুমাত্র এই ওয়ার বসে। আমি আবার বলি, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, উইশ এগুলো যুক্ত বাক্যে যদি টু বি থাকে অথবা বি থাকে, তাহলে টু বি অথবা বি এর পরিবর্তে শুধুমাত্র ওয়ার বসে। যেমন আই উইশ আই টু বি এ কিং। তো আই উইশ আই টু বি এ কিং, তাই এখানে এই উইশ যুক্ত বাক্যে এই টু বি রয়েছে, এই টু বি এর পরিবর্তে শুধুমাত্র কি বসবে? ওয়ার বসবে। তাহলে আই উইশ আই টু বি এ কিং, তাহলে উত্তর হলো আই উইশ আই ওয়ার এ কিং। আমরা যদি আরও অন্যান্য রুলগুলো দেখি রাইট ফর্ম অফ ভার্বের, সেই রুলগুলো হচ্ছে যে এই টু বি বা এই বি, এই টু বি বা বি এর পরিবর্তে সাবজেক্ট ও নাম্বার অনুসারে, সাবজেক্ট ও নাম্বার এবং পার্সন অনুসারে টু বি বা বি এর পরিবর্তে সাবজেক্ট, নাম্বার ও পার্সন অনুসারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে থাকে। অর্থাৎ টু বি বা বি এর পরিবর্তে সাবজেক্ট, নাম্বার ও পার্সন অনুসারে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে থাকে। যেমন দে টু বি গুড স্টুডেন্টস। তো দে বি টু বি গুড স্টুডেন্টস, এখানে আরও হতে পারে বা এই ওয়ারও হতে পারে, কারণ এই টু বি এর পরিবর্তে কি সাবজেক্ট ও নাম্বার ও পার্সন অনুসারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে থাকে। তাই দের সাথে আরও বসতে পারে এবং দের সাথে কি ওয়ারও বসতে পারে। তাই হবে দে আর অথবা দে ওয়ার গুড স্টুডেন্টস। এবং আমরা যদি আরও বাদবাকি রুলগুলি দেখি, সেই নিয়মগুলি হচ্ছে যে এই সেই রুলগুলো হচ্ছে যে এই উড দ্যাট, এই উড দ্যাট অর্থ যদি, এই উড দ্যাট অর্থ যদি, এই উড দ্যাটের উপর পরে এই কুড বসে, উড দ্যাটের পরে কুড বসে এবং যে ভার্বটি থাকবে সেই ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম। আমি আবার বলছি, এই উড দ্যাট অর্থ যদি, এই উড দ্যাটের পরে কুড বসবে এবং তারপরের যে ভার্বটি থাকবে
সেই ভার্বটি থাকবে প্রেজেন্ট ফ্রম। সেই ভার্বটি কি থাকবে? সেই ভার্বটি থাকবে প্রেজেন্ট ফ্রম, তারপরে অবজেক্ট। যেমন উড দ্যাট আই গো দেয়ার, তাহলে সঠিক উত্তর হবে কি? উড দ্যাট আই কুড গো দেয়ার। অর্থাৎ এই উড দ্যাটের পরে কুড বসলো, তারপরে ভার্বটি প্রেজেন্ট ফ্রম আকারে বসিল বা প্রেজেন্ট ফ্রম রইল। তাহলে উড দ্যাট আই কুড গো দেয়ার, এটা হবে কি সঠিক উত্তর। আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বসের আরও অন্যান্য রুলগুলি দেখি, সেই রুলগুলো হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে এ লট অফ বা এই লর্ডস অফ, এ লট অফ বা লর্ডস অফ এর পরে সাবজেক্ট ও ভার্ব উভয় প্লুরাল হয়। সাবজেক্ট ও ভার্ব উভয় প্লুরাল হয়। তো এ লট অফ বা লটস অফ এরপরে সাবজেক্ট ও ভার্ব উভয় প্লুরাল হয়। যেমন এ লট অফ স্টুডেন্টস ইজ গোয়িং, এ লট অফ স্টুডেন্টস ইজ গোয়িং। সঠিক উত্তর হবে এ লটস অফ স্টুডেন্টস আর গোয়িং। সঠিক উত্তর হবে এ লটস অফ স্টুডেন্টস আর গোয়িং। অর্থাৎ এ লট অফের পরে এই স্টুডেন্টস এই 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 এর পরে যে নাউনটা রয়েছে সেই নাউনটা হলো প্লুরাল, এবং এর পরের যে ভার্ব রয়েছে সেই ভার্বটা হলো কি? এ প্লুরাল। অর্থাৎ এ লট অফের পরে যে নাউন থাকবে সেই নাউনটাও প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে। এবং আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের আরও অন্যান্য রুলগুলো দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে দ্য নাম্বার অফ, এই দ্য নাম্বার অফের পরে কি নাউন হয় প্লুরাল। এই দ্য নাম্বার অফের পরে নাউন হয় প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। এই দ্য নাম্বার অফের পরে কি নাউন হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে যেমন দ্য নাম্বার অফ বয়েজ আর ইনক্রিজিং, দ্য নাম্বার অফ বয়েজ আর ইনক্রিজিং। তাহলে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে ইজ ইনক্রিজিং। অর্থাৎ এই দ্য নাম্বার অফের পরে নাউনটা হলো প্লুরাল, কিন্তু এই ভার্ব হলো ইজ ইনক্রিজিং, অর্থাৎ ভার্ব হলো সিঙ্গুলার। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের আরও অন্যান্য রুলগুলো দেখি, সেই রুলগুলো হচ্ছে যে দেয়ার বা এই হেয়ার, এই দেয়ার বা হেয়ারের পরের নাউন অনুসারে, ভার্ব হয়। অর্থাৎ এই দেয়ার বা হেয়ারের পরের নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার বি ভার্ব, আর দেয়ার বা হেয়ারের পরের নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল বি ভার্ব। যেমন প্লুরাল বি ভার্ব, তাহলে সিঙ্গুলার বি ভার্ব বসবে এবং প্লুরাল বি ভার্ব বসবে। সিঙ্গুলার বি ভার্ব যেমন ইজ, ওয়াজ, এই হ্যাজ বসবে, আর প্লুরাল বি ভার্ব আর ওয়ার, এই হ্যাভ বসবে। আমি আবার বলছি, দেয়ার বা হেয়ারের পর নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে এই দেয়ার বা হেয়ারের পরে ইজ, ওয়াজ, হ্যাজ বসবে, আর দেয়ার বা হেয়ারের পর নাউনটি যদি প্লুরাল হয় তাহলে আর ওয়ার, এই হ্যাভ বসবে। যেমন দেয়ার টু বি এ প্রাইমারি
মারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তাহলে দেয়ার টু বি এ প্রাইমারি স্কুল, এই দেয়ারের পরে যে নাউনটি আছে প্রাইমারি স্কুল অর্থাৎ সিঙ্গুলার আছে, তাই এইখানে কি বসবে, এই ইজও বসতে পারে অথবা এই ওয়াজও বসতে পারে অথবা এই হ্যাজও বসতে পারে, এইভাবে বসবে। তো আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের অন্যান্য রুলগুলো দেখি, সেই রুলগুলো হচ্ছে যে মেনি, সাম, অল এবং হোল, এগুলোর পরে নাউনটি হয় প্লুরাল, এগুলোর পরে নাউনটি প্লুরাল হয় এবং ভার্বও প্লুরাল হয়। যেমন many persons has done it, তাহলে সঠিক উত্তর হবে এই হ্যাভ ডান ইট, অর্থাৎ এই মেনি পার্সনস, এই মেনির পরে নাউনটি প্লুরাল আছে, তারপরে ভার্বটিও কি হবে, এই প্লুরাল হবে, অর্থাৎ হ্যাভ ডান ইট হবে। তো আমাদের মনে রাখতে হবে যে এই মডাল ভার্ব অর্থাৎ ক্যান, কুড, মে, আমাদের মনে রাখতে হবে যে মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, এই শুড, উড, এই গোয়িং টু, এই অট টু, মাস্ট, এই নিড টু বা ডেয়ার টু, এগুলোর পরে ভার্বটি সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। এগুলোর পরে ভার্বটি কি হয়, সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ইউ ক্যান সলভ ইট, তাহলে এর সঠিক বাক্য হবে ইউ ক্যান এই সলভ ইট, অর্থাৎ ক্যানের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। এবং আমরা যদি এই স্ট্রাকচার দিয়ে আরেকটি রুল দেখি, এই স্ট্রাকচার দিয়ে, অর্থাৎ এই মডেল ভার্বসগুলোর পর যদি বি থাকে, এই মডেল ভার্বসগুলোর পর যদি বি থাকে, তাহলে এই মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি হবে, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বা মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ মডেল ভার্বের পরে বি হলে কি মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা যদি উদাহরণ দেখি, যেমন দ্য পোয়েম শুড বি রাইট, তাহলে সঠিক উত্তর হবে রিটেন, অর্থাৎ এই মডাল ভার্বের পরে বি আছে, তারপরে যে ভার্ব আছে সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই সঠিক উত্তর হবে দ্য পোয়েম শুড বি রিটেন। এবং আমরা যদি এই রাইট ফর্ম অফ ভার্বের অন্যান্য রুলগুলো দেখি, সেখানে দেখব যে এই এম, ইজ, আর, এই ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এই বিন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই বিন এবং এই টু বি, এগুলোর পর যদি ভার্ব আসে তাহলে ভার্বটিও
পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এগুলোর উপর ভার্ব আসলে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ এগুলোর উপর ভার্ব আসলে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দ্য ওয়ার্ক ইজ ডু, তাহলে হবে দ্য ওয়ার্ক ইজ ডান, অর্থাৎ দ্য ওয়ার্ক, এই যে এরপরে ইজ আছে, তারপরে মূল ভার্বটি কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবং আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের অন্যান্য রুলগুলো দেখি, সেই নিয়মটি হচ্ছে যে 10 নম্বর রুল, এই লিস্ট অর্থ এই আশঙ্কায় বা এই ভয় হয় যে, এই লিস্টের পরে এই সাবজেক্ট থাকবে, তারপরে এই শুড বসবে, এবং মূল ভার্বটি বসবে প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। অর্থাৎ লিস্ট থাকলে তারপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শুড বসবে, শুডের পরে কি ভার্বটি হবে কি প্রেজেন্ট ফর্ম প্লাস তারপরে অবজেক্ট বসবে। যেমন হি ran fast, list he missed the train। তাহলে এইখানে এই লিস্টের পরে সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্ট থাকলে এরপরে শুড বসবে, তারপরে মিস, এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম আকারে আছে, তাই প্রেজেন্ট ফর্ম আকারেই লিখে দিলাম। তাহলে সঠিক উত্তর হবে হি রেন ফার্স্ট, লিস্ট হি শুড মিস দ্য ট্রেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা আগে এই রুলগুলো মুখস্থ করে চর্চা করুন। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।